এই পৃথিবীতে কিছু মানুষ জন্মায় যারা কেবল মানুষ নয়, তারা হয়ে ওঠে এক একটি ইতিহাস, এক একটি বিপ্লব, যাদের জীবনের প্রতিটি শ্বাস আল্লাহর প্রেমে ভেজা। আজ আমরা কথা বলবো এমনই এক মহিষী নারীর গল্প, যিনি জান্নাতের আশায় নয়, জাহান্নামের ভয়েও নয়, বরং শুধুমাত্র আল্লাহর ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তিনি হলেন আল্লাহর প্রেমের সাধক রাবেয়া বুশরি রহমতুল্লাহ আলাই। রাবেয়া বুশরি ছিলেন একজন খাঁটি মুসলমান সাধক, একজন সুফি দরবেশ, যিনি তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। জাগতিক বিলাস, ধন সম্পদ, বিয়ে সংসার সবকিছু তিনি ছেড়ে দিয়েছিলেন একটিমাত্র ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসা। তিনি আল্লাহর প্রেম নিয়ে রচিত কবিতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। 717 খ্রিস্টাব্দে ইরাকের ঐতিহাসিক শহর বসরায় এক দরিদ্র ঘরে জন্ম নেন রাবেয়া। তার বাবার নাম ছিল ইসমাইল। তিনি ছিলেন বনু আদোয়া গোত্রের সন্তান। বসরায় জন্ম নেওয়ার কারণে তিনি পরিচিত হন রাবেয়া বুশরি নামে। তার গোত্রের নাম অনুসারে তাকে ডাকা হতো রাবেয়া আদওয়িয়া। তার নাম রাখা হয়েছিল রাবেয়া, অর্থাৎ চতুর্থ, কারণ তিনি ছিলেন তার বোনদের মধ্যে চতুর্থ। রাবেয়ার শৈশব ছিল দরিদ্রে ভরা। 10 বছর পূর্ণ হওয়ার আগেই তিনি হারান তার বাবাকে। কিছুদিন পর মাও ইন্তেকাল করেন। এক মুহূর্তেই ভেঙে পড়ে পুরো সংসার। মা বাবার রেখে যাওয়া একটিমাত্র সম্পদ ছিল একটি ছোট নৌকা, যা দিয়ে লোক পারাপার করে কিছু অর্থ উপার্জন করা যেত। ছোট্ট রাবেয়া সেই নৌকাই চালিয়ে নিজের আর তার বোনদের ভরণ পোষণের চেষ্টা করতেন। কিন্তু সময় থেমে থাকেনি। এক ভয়াবহ দুর্ভিক্ষ আঘাত হানে বসরায়। সেই দুর্ভিক্ষের মধ্যে রাবেয়া তার বোনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কিছুদিন তিনি ভবঘুরের মতো জীবন কাটান। না ছিল ঘর, না ছিল আশ্রয়। এক পর্যায়ে এক চোর তাকে অপহরণ করে মাত্র 6 দিরহামের বিনিময়ে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। এভাবেই এক আল্লাহপ্রেমিক নারীর জীবন ঢুকে পড়ে দাসত্বের অন্ধকারে। রাবেয়া বুশরি তার মনিবের ঘরে কাটান জীবনের সবচেয়ে কষ্টকর সময়। ব্যবসায়ী তাকে বাধ্য করতেন তার আয়োজিত আসরগুলোতে বাঁশি বাজাতে। রাবেয়া বাজাতেন, কিন্তু হৃদয় সেখানে থাকতো না। অবসর পেলেই তিনি ডুবে যেতেন নামাজে, ইবাদতে, মুরাকাবায়। একদিন গভীর রাতে তার মনিব শুনতে পান এক করুণ দোয়ার শব্দ, হে আল্লাহ, তুমি জানো আমার হৃদয় কেবল তোমারই, আমাকে এই দাসত্ব থেকে মুক্ত করো। এই দোয়া ব্যবসায়ীর হৃদয় গলিয়ে দেয়। পরদিনই মনিব রাবেয়াকে মুক্ত করে দেন। দাসত্বের শিকল ভেঙে রাবেয়া বুশরি নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে উৎসর্গ করেন। তিনি সিদ্ধান্ত নেন তিনি বিয়ে করবেন না, সন্তান গ্রহণ করবেন না। আমৃত্যু তিনি ছিলেন বিয়েহীন। রাবেয়া বুশরিকে বলা হয় শহীদাতুল ইশকিল ইলাহি, ঐশ্বরিক প্রেমের শহীদ, সাইয়্যিদাতুল আশিকিন, আল্লাহর প্রেমিকদের সম্রাজ্ঞী, উম্মুল খাইর, কল্যাণের জননী। তিনি বিশ্বাস করতেন আল্লাহর ইবাদত জান্নাতের লোভে নয়, জাহান্নামের ভয়ে নয়, বরং আল্লাহর ভালোবাসার জন্যই হওয়া উচিত। রাবেয়া বুশরি অল্প বয়সেই কোরআন মুখস্থ করেন। তার সেবিকা আবদা বিনতে আবি শাওয়াল বলেন, রাবেয়া প্রতিদিন শত শত রাকাত নামাজ পড়তেন। কেউ জিজ্ঞেস করলে, আপনি এত ইবাদত করে কি চান? রাবেয়ার উত্তর ছিল, আমি কোনো পুরস্কার চাই না, শুধু চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খুশি হন এবং বলেন, দেখো, এ আমার উম্মতের একজন নারী। রাবেয়া বুশরি ছিলেন আল্লাহ প্রেমের কবি। তার একটি কবিতার ভাবানুবাদ, তোমাকে ভালোবেসেছি, চিনেছি প্রেম, তুমি ছাড়া সবার জন্য হৃদয়ের দরজা বন্ধ করেছি। আমার প্রেম 2 রকম, এক প্রবৃত্তি প্রেম আর এক প্রকৃত প্রেম, যা শুধু তোমারই যোগ্য। এই কবিতায় প্রকাশ পেয়েছে আল্লাহর প্রতি তার নিখাদ ভালোবাসা।
রাবেয়া বর্ষীর মৃত্যু নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন 180 হিজরি 796 খ্রিস্টাব্দ, আবার কেউ বলেন 185 হিজরি 801 খ্রিস্টাব্দ। তিনি প্রায় 80 বছর বয়সে ইন্তেকাল করেন। অনেকে বলেন তাকে জেরুজালেমে দাফন করা হয়েছে, কিন্তু এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী তাকে বসরার কাছেই দাফন করা হয়েছে। রাবেয়া বর্ষী আমাদের শেখান আল্লাহকে ভালোবাসা মানে শুধু চাওয়া নয়, বরং নিজেকে নিঃশর্তভাবে আল্লাহর হাতে সঁপে দেওয়া। তিনি প্রমাণ করেছেন একজন নারীও আল্লাহর প্রেমে ইতিহাস হয়ে উঠতে পারেন। এই ছিল আল্লাহর প্রেমের সাধক রাবেয়া বর্ষী রাহমাহুল্লাহর এক নিঃশব্দ আগুন, যার আলো আজও হৃদয়ে জ্বলে।